ক্লোজে আসো দেখাই। গোবিন্দভোগ চালের বিরিয়ানি, ঠিক আছে? যারা ট্রাই করনি, মায়ের রান্না কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মা, মাটন তো এনে দিলাম, আজকে কি খাওয়াবে মাটনের? নতুন ঘরোয়া বিরিয়ানি রান্না করে খাওয়াবো। নতুন ঘরোয়া বিরিয়ানি, ঠিক আছে, রান্না করো দেখি। রেসিপিটা আজকে দেখে নিই। কি যাচ্ছে এটা? পেঁয়াজ। এরপরে বাটনা দিলাম। এটা কি কি যাচ্ছে? রসুন আর আদা। আদা রসুনের পেস্ট। আচ্ছা, তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ, তারপরে আদা রসুনের পেস্ট, তাই তো? এতে কি কাঁচা লঙ্কা টঙ্কা যাবে না, শুকনো লঙ্কা? না না, শুধু গোলমরিচের গুঁড়ো দিতে হবে। আচ্ছা, এখনই যাবে না পরে? একটু পরে। এবার কি যাচ্ছে? গোলমরিচের গুঁড়ো। এবার আমরা মাংস দিয়ে দেবো। এবার মাটন যাবে। আর ওগুলো কি মাটন সেদ্ধ করা জল? একদম চর্বি আর চর্বি। সুন্দর লাগছে কিন্তু দেখতে মা। এতে কোনো কালার টালার যাবে না? না না। আচ্ছা, তা এরপরে আর কি কি যাবে এতে? এরপরে এখন বিরিয়ানির মশলা যাবে আর দই যাবে। আচ্ছা, দিয়ে দাও। পুরো বিরিয়ানি মশলা চলে যাবে, তাই? এবার হালকা একটু কালার আসবে। এবার দেবো দই। এবার দই দিচ্ছি। কতটুকু দই যাবে? 2 চামচ। 2 চামচ দই। কতক্ষণ কড়াইয়ে রাখতে হবে, মানে জ্বালাতে হবে? 5 মিনিট হলেই হয়ে যাবে, হওয়ার মতো পিড়াই হয়ে গেছে। আচ্ছা, মানে 5 মিনিট জ্বালাতে হবে? হ্যাঁ, ঠিক আছে। এবার একটু লবণ দিতে হবে, দিয়ে নাড়ানাড়ি করে রেখে দিতে হবে। হয়ে গেছে। লবণ দিয়ে নাড়িয়ে রাখতে হবে। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রাখতে হবে, তাই তো, যাতে লবণটা ভেতরে ঢোকে। মা, আর কতক্ষণ লাগবে? এটা হয়ে গেছে না, তেল ছেড়ে দিয়েছে? হ্যাঁ। এখন কি নামাতে হবে? হ্যাঁ। আচ্ছা, হাঁড়ির মধ্যে তেল, তাই তো? তেলের মধ্যে কি যাচ্ছে? এই মশলা যাচ্ছে। কি গরম মশলা? গরম মশলা, আস্ত গরম মশলা। এরপরে চাল। এরপরে গোবিন্দভোগ চাল। চাল, হ্যাঁ। এটা কি ধুয়ে রাখা? ধুয়ে রাখা। কতটুকু চাল? 750। আচ্ছা, এটাকে ভাজতে হবে, তাই তো? হ্যাঁ। কতক্ষণ ভাজতে হবে? 10 মিনিট। 10 মিনিট ভাজলে হয়ে যাবে, তাই তো? চালটা ভাজা হোক, ততক্ষণে আমরা কতক্ষণ ধরে ভাজতে হয়? 10 মিনিট ধরে, হালকা তাপে। হ্যাঁ। ভাজা কি কমপ্লিট? ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে কি যাবে? জল। গরম জল নাকি গরম জল? গরম জল। কতটুকু জল যাবে? 1.5 কেজি। 1.5 কেজি, মানে যা চাল তার ডবল। এবার আমরা এর ভিতরে গরম জলটা দিয়ে দেব।
মানে আলাদা গরম জল করতে বসানো ছিল, সেই জলটা দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ। মাংসটা কখন যাবে? এক্ষুনি। এখনই মাংস? হ্যাঁ। মাংসটা সরাও, চলো, মাংসটা এখনই চলে যাচ্ছে। আর কিছু যাবে এর মধ্যে? হ্যাঁ, টেস্ট মানে ঝালের জন্য 4টে ঝাল দিলাম আস্ত। আচ্ছা, এই লবণ হলুদ। লবণ হলুদ কিচ্ছু লাগবে না, এখন একটু পরে ফুটে উঠলে তাই দিতে হবে। মানে ফুটে ওঠার পর লবণ আর কি চিনি। লাগবে? চিনি লাগবে। হলুদ টলুদ যাবে না? না, কোনো রং, কোনো কিছু যাবে না, পেঁয়াজ, কোনো কিছু। বেরেস্তা টেরেস্তা না? এটা না। একটা নতুন ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, তাই তো? হ্যাঁ। আচ্ছা মা, ফুটে তো গেল জল, এবার কি যাবে? চিনি আর লবণ। চিনি আর লবণ যাবে। হ্যাঁ। কতটুকু পরিমাণে চিনি লবণ যাবে? 2 চামচ লবণ। 2 চামচ লবণ, তাই তো? হুম। আচ্ছা, আর চিনি কতটুকু? চিনি একটু মিষ্টি মিষ্টি না হলেই ভালো লাগবে না, তাইতে 4 চামচ চিনি। আচ্ছা, ছোট চামচে 4 চামচ চিনি। লবণ তো তোমার মাংসও গেছে। হ্যাঁ। এরপরে ঢাকা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কতক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে? 15 মিনিট। এটা কি এয়ার টাইট হিসাবেই থাকবে? হ্যাঁ। ঢাকা থাকবে? ওটা কি ফুল ফ্লেমে ঢাকা থাকবে? না, হালকা আছে। একদম হালকা আছে, 15 মিনিট, তাই তো? আচ্ছা, 10 মিনিট তো হয়ে গেল, এবার দেখি একটু ভেতরে কি অবস্থা। প্রায় কমপ্লিট নাকি? হ্যাঁ, চাল তো হয়ে গেছে। সেদ্ধ প্রায় হয়ে গেছে না? হুম। তাহলে ঢেকে দাও, আর 5 মিনিট হলে তো হয়ে যাচ্ছে। হুম। মা, 5 মিনিট তো হয়ে গেল, শেষ 5 মিনিট, তাই কমপ্লিট হয়েছে? হ্যাঁ, আমাদের বিরিয়ানি রেডি। বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। যারা দেখছে তারা তো গন্ধ পাচ্ছে না। তাহলে খাওয়া যাক নাকি? এটা কি করতে হবে? বন্ধ করে রেখে দিতে হবে, তারপরে বাড়তে হবে, তাই তো? মাংসগুলো দারুণ লাগছে, খেয়ে দেখতে হবে। নতুন স্টাইলের, এই স্টাইলে কিন্তু আমাদের এখানে বিরিয়ানি হয় না। যাই হোক, চলো। বাবা, বিরিয়ানি রান্না করলাম, খেয়ে দেখ কেমন হয়েছে। আমরা কিন্তু যেরকম বিরিয়ানি খাই, এটা কিন্তু সেরকম বিরিয়ানি না। মানে এটা কি নতুন নতুন রকমের বিরিয়ানি? হ্যাঁ, গোবিন্দভোগ চালের না? হ্যাঁ। ক্লোজে আসো, দেখাই। গোবিন্দভোগ চালের বিরিয়ানি, ঠিক আছে? গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এই দেখো মাংসের পিস এক একটা, এই দেখো এত সুন্দর সফট গলে গেছে, মানে কিছুই না কিন্তু দমে রাখা টাইপের। রান্নাটা দেখলেই তুমি বুঝতে পারবে তোমরা। একটু আগে আমার বাবাকে খাইয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, দেখি আমার বাবা খাই। ঠাম্মি রান্না করেছে, কেমন আছে? কেমন আছে বাবা? ভালো হয়েছে। আমার বাবা যেখানে বলে দিয়েছে ভালো, সেখানে আর কি বলা। আর একটু খাবে বাবা? আচ্ছা মা, আমি একটু খেয়ে দেখি। খেয়ে দেখো কেমন হয়েছে। অসাধারণ। মাটন তো আমার ফেভারিট, ঠিক আছে? এবারে একটু শুধু রাইসটা খেয়ে দেখি। আমাদের অর্ডিনারি বাসমতি চালের বিরিয়ানি খাওয়া অভ্যাস, একটু গোবিন্দভোগ চালের বিরিয়ানি খেয়ে দেখি। দারুণ কিন্তু খেতে। মানে যারা ট্রাই করনি, মায়ের রান্না কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাই তো মা? হ্যাঁ। আমাদের পাশে থাকলে কিন্তু অনেক রকম রান্না শিখতে পারবে, তাই তো? হ্যাঁ, সমস্ত রকম রান্না নিয়ে আসছি, তো পাশে থাকো। আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না।